আল্লাহর কাছে আশ্রয় চাও। ও মালিক, এই মানুষগুলো অন্ধকারের মধ্যে আছে, কবিরা গুনাহ করলো, একটা একটা কবিরা গুনাহ, অন্ধকার। এরা দোকানের মধ্যে, চায়ের দোকানে বসে সবগুলো গীবাত শিকায়েত করতেছে, দোকানটা পুরো অন্ধকার। আল্লাহর কাছে তখন পানা চাইতে হবে। ও আল্লাহ, তোমার কাছে আমি পানা চাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মালিক, এই অন্ধকার থেকে আমাকে বাঁচাও, কারণ এই কবিরা গুনার মধ্যে যদি আমি লিপ্ত হয়ে যাই, আমার ঠিকানা জাহান্নাম ছাড়া অন্য কোনো জায়গায় হবে না। জাহান্নামে আমাকে যেতে হবে। আমি গুনাহের অন্ধকারে পড়েছি। ও আল্লাহ, তুমি আমাকে অন্ধকার থেকে বাঁচাও। দেখবেন আল্লাহ আপনাকে বাঁচায় দিবেন, আল্লাহ বাঁচাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করেন, আমার আল্লাহ তাআলা বাঁচায় দিবেন। যদি আল্লাহ না বাঁচাইতেন, আল্লাহ নবীকে অন্ধকার থেকে আশ্রয় চাওয়ার জন্য বলতেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। صدقالله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. الحمد لله. الله جل جلاله وتعالى شانه দরবারে আলী শানে শুকর, যিনি দয়া করে, মায়া করে, মহব্বত করে আপনাকে আমাকে তার মহান হুকুম পবিত্র নামাজ আদায়ের জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক নসিব করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনে কারীমের সর্বশেষ যে দুই সূরা, সূরাতুল ফালাক এবং সূরা নাস, সূরা ফালাক আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমরা ছোট ছোট সূরাগুলোর তরজমা এবং প্রয়োজনীয় কিছু ব্যাখ্যা নিয়ে আলোচনা করতেছিলাম। আজ সূরা ফালাক আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। কোরআনে কারীমের সর্বশেষ দুটো সূরা, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই দুই সূরা শানে নুজুল আছে, অর্থাৎ একটা ঘটনাকে কেন্দ্র করে এই দুইটা সূরা একসাথে নাযিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর, এরপরে চলে গেছেন মদিনায়, ওখানে ছিলেন 10 বছর। মদিনায় যাওয়ার পরে মদিনার যত ইহুদিরা আছে, এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিল। যত ধরনের ষড়যন্ত্র আছে ইহুদিরা একটার পর একটা চালাইত।
এবং যার কারণে পরবর্তীতে তাদেরকে মদিনা থেকে বের করা হইলো, ওখান থেকে আবার বের করা হইলো, খয়বারে জায়গা দেওয়া হলো, ওখান থেকে আবার বের করা হলো। এরা যেখানেই যায় ওখানেই শুধু মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র। ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিংসা করছে। ওদের হিংসার মূল বিষয়টা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের এক সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম, যাকে ইসরাঈল আলাইহিস সালাম বলা হয়। ওনার যারা উম্মত ছিল, ওনার যারা দলবল ছিল, তাদেরকে বনি ইসরাইল বলা হয়। যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন সব নবী এই বনি ইসরাইল থেকে আসছে, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে আসছে। এখন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই শেষ নবীকে আল্লাহ তাআলা আলাদা করে পাঠাইছেন, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে পাঠাইছেন। যত নবী আসছেন সব ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তাদের থেকে, কিন্তু আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে। এজন্য নবীকে ইবনুজ যাবিহাতাইন বলা হয়। ইসমাঈল আলাইহিস সালামও কুরবানি পেশ করেছেন আল্লাহর সামনে, এবং রাসূলের বাবা আব্দুল্লাহ তিনিও কুরবানি পেশ করেছেন আল্লাহর সামনে। ইহুদিরা এইটা নিয়ে রাসূলের সাথে হিংসা করে যে নবী আমাদের বংশ থেকে কেন আসলো? যত নবী আসছে সব ইয়াকুব আলাইহিস সালাম থেকে আসছে, বনি ইসরাইল থেকে আসছে, তো মুহাম্মদ কেন অন্য জায়গা থেকে আসছে? এইটাই তাদের মধ্যে সবচেয়ে বড় রাগ এবং হিংসা। এটা তারা মানতে পারে না। মানতে না পাইরা বিভিন্ন ষড়যন্ত্র, এর মধ্যে একটা ষড়যন্ত্র যেটা করছে সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করছে এই ইহুদিরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছেন। এমন অবস্থা হয়েছে যে রাসূলের কার্যকলাপ চেঞ্জ হয়ে গেছে। কাজ একটা করছেন, তো একটু পরে রাসূল মনে থাকে না যেটা করছেন কিনা, এটা হয়েছে কিনা, এমন একটা পরিস্থিতি। বাকি নবুয়তের যে দায়িত্ব, এই দায়িত্বের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হয় না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারতেন যে এই জাদুতে কোনো কাজ হবে না, পারতেন না? বলেন, আল্লাহর হুকুম ছাড়া কোনো জাদু কাজ করতে পারে? কিছুই না। দুনিয়ায় যত কিছু আছে, যত কৌশল আর যা কিছু আছে, এই সব কিছুকে যদি আল্লাহ অনুমতি না দেন কেউ কাজ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে দায়িত্ব ছিল, ওই দায়িত্বের মধ্যে এই জাদু কোনো কাজ করতে পারে। অর্থাৎ নবুয়তের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন সুন্দরভাবে, বয়ান করছেন, সাহাবায়ে কিরামদেরকে হেদায়েত করছেন, যখন যেভাবে করা লাগছে করছেন, এগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। সমস্যা হয়েছে শুধু দুনিয়ার কাজকর্ম। একটা কাজ করছেন তো রাসূল মনে করেন যে এটা আমি হয়তোবা করি নাই, মনে থাকে না, এই একটা পরিস্থিতি। তো আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূল বলতেছেন যে আমার তো জানি কেমন একটা অবস্থা পরিস্থিতি, এমন তো আগে ছিল না, কিছু খেয়াল থাকে না, কিছু মনে থাকে না, কেমন যেন। এরকম 4-5 দিন যাওয়ার পরে হঠাৎ স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছেন। রাসূল জানতে পারছেন স্বপ্নের মাধ্যমে যে আসল সমস্যা কোথায়।
স্বপ্নের মধ্যে দুইজন ফেরেশতা আসছেন। আয়েশা রাসূলের একজন বসছেন মাথার কাছে, একজন বসছেন পায়ের কাছে। দুইজনে একে অপরকে জিজ্ঞাসা করে যে এই মুহাম্মাদের কি হয়েছে, এমন করে কেন? তো আরেক ফেরেশতা জবাব দিতেছে যে উনি আসলে ওনাকে জাদু করা হয়েছে, জাদু করছে ওনাকে, এই জন্য উনি এমন করতেছে। দেখেন এত বড় নবী, এত বড় রাসূল, তার উপরেও জাদু প্রভাব হয়েছে। এগুলো আছে কুফরি কালাম, জাদু বিদ্যা, এগুলো মারাত্মক ধরনের অন্যায়, মারাত্মক ধরনের অপরাধ। এগুলো একটা মানুষের জীবন ধ্বংস করে দেয়। এই বর্তমান সমাজের মধ্যে অধিকাংশ মানুষ এগুলো করে। নিম্ন শ্রেণীর মানুষ, মধ্যম শ্রেণীর মানুষ, এমনকি উচ্চ শ্রেণীর মানুষ দেখবেন এই জন্য খালি খনকারের কাছে ভিড় আর ভিড়, সিরিয়াল দিয়ে যাইতে হয় যারা এই তাবিজ তোমার লেখে এদের কাছে। এই কাজগুলো জঘন্যতম অপরাধ। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দেয়, দেখে যে একটু মিলমিশ আছে, তো তাবিজ কইরা জাদু টোনা কইরা এদের মধ্যে লাগাই দেয়, মা সন্তানের মধ্যে লাগাই দেয়, যার কারণে সন্তান পুরা মা বাবা থেকে আলাদা হয়ে যায়। একটা সুখের সংসার, সুন্দর একটা সংসার ধ্বংস করে দেয়। আপনি কি মনে করছেন যে সুখের সংসারটা ধ্বংস করে আপনি আরামে থাকবেন? আপনার সুখের সংসার আল্লাহ ধ্বংস করবে। দুনিয়ায় না করলে আখেরাতে করে। আখেরাতে আছে না সংসার? হ্যাঁ, জান্নাতে গিয়া এত আরামে থাকবেন আপনি, যাওয়ারই সুযোগ নেই। একটা মানুষের সব কিছু আপনি ধ্বংস করে দিয়েছে, তার উন্নতির যত রাস্তা ছিল নষ্ট করে দিয়েছে, তার সংসারটা তছনছ করে দিয়েছে, আর আপনি ভালো থাকবেন? জীবনেও না। এইগুলো যারা করে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, তারা মানুষ হওয়ারই যোগ্য। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে দিয়েছে। আল্লাহ চাইলে এই জাদুর প্রভাব নবীর উপর না করতে পারতেন, কিন্তু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য জাদু বিদ্যা আছে, যদি তোমাদের উপর হয় এটা কেমনে তোমরা দূর করবা, এই পদ্ধতি শেখানোর জন্য রাসূলের উপর এই জাদুর প্রভাব কিছুটা হয়েছে। নবুয়তের কোনো কাজের ক্ষেত্রে হয় নাই, শুধুমাত্র দুনিয়ার কিছু কাজকর্মের ক্ষেত্রে, খাইলে মনে থাকে না, ঘুমাইলে মনে থাকে না, ওই কাজ করলে মনে থাকে না, এমন হয়েছে। এটার দ্বারা আল্লাহ তাআলা উম্মতকে শিক্ষা দিতে চান যে যদি কেউ এমনটা করে তোমরা কিভাবে এটার সমাধান করবা। এই কাজগুলো যারা করে তাদের জন্য ভয়াবহ কিছু অপেক্ষা করে। এগুলো কইলেন কেউ না। রাজনৈতিক কোন প্রতিহিংসা, দেখবেন যে একজনে আর একজনের বিরুদ্ধে জাদু পর্যন্ত করে, মাইরা ফেলায়। বাকি একটা বিষয় আমাদের হযরত বলছেন, সেটা হলো যারা দেশ চালায়, প্রধানমন্ত্রী হয়, এদের উপরে জাদুর কোনো প্রভাব হয়। নাইলে এই যে বিরোধী দলেরা, এদের মধ্যে কি জাদুওয়ালা লোক নাই? অবশ্যই আছে। এরা এই সরকারকে থাকতে দিত, পুরা মাথা পাগল মানে হলে। আল্লাহ তাআলা যাদেরকে দেশের ক্ষমতা দেন, দেশ চালানোর দায়িত্ব দেন, এদের উপরে এই জাদুর প্রভাবটা পড়ে না। এছাড়া বাকি সবাই উপরে পড়ে, রাসূলের উপরে পড়ছে। যে হন না কেন, আপনি আলেম হন, মুফতি হন, মুহাদ্দিস হন, আর কোন সাধারণ মানুষ, টাকাওয়ালা, গার্মেন্টসের মালিক, ব্যবসায়ী, যে কারো উপরে এর প্রভাব হতে পারে এবং যে কেউ এমন ক্ষতিটা করতে পারে।
কিছু আছে কুফরি কালাম, এই কুফরি কালাম তো আরো মারাত্মক। এগুলো যারা করে ওদের তো ঈমানই থাকে কুফরি কালাম। এবং আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে আশ্রয় চাওয়া, সাহায্য চাওয়া পুরোপুরি শিরক, ঈমান ধ্বংস হয়ে যায়। তাবিজের মধ্যে যদি জিবরাইল লেখা দেখবেন, জিবরাইল, তারপরে আজরাইল, ফেরেশতা আছে না, ইসরাফিল, মিকাইল, এগুলো লেখা। আল্লাহ ব্যতীত যদি অন্য কারো কাছে এই তাবিজের মাধ্যমে সাহায্য চাওয়া হয়, পুরোপুরি শিরক, এটাই কুফরি কালাম, এটার দ্বারা ঈমান চলে যায়। এজন্য এগুলো কোনোভাবে জায়েজ না। ওই তাবিজ জায়েজ যেই তাবিজের মধ্যে কোরআনের আয়াত থাকে, যেই তাবিজের মধ্যে হাদিসের কোনো দোয়া থাকে, ওই তাবিজ লেখা জায়েজ। কিন্তু যেই তাবিজের মধ্যে অক্ষর থাকে, দেখবেন আরবি 1, 2, 3 এগুলো লেখা, আমাদের আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন এই তাবিজও জায়েজ না। কেন? এই 1, 2, 3 অক্ষর দ্বারা কিছু বুঝাইছে। যেমন 7, 8, 6 লেখলে কি বুঝায়? বিসমিল্লাহ বুঝায় না? এটার দ্বারা বিসমিল্লাহর সওয়াব হয় না, তো বুঝায়। এই অক্ষরগুলো দ্বারাও কিছু বুঝাইছে। তাবিজের বইয়ের মধ্যে দেখবেন যে অক্ষর লেখা আছে 1, 2, 3 আরবি। এখন কি বুঝাইছে? যে তাবিজ লেখে সেও বোঝে না, যাকে তাবিজ দেওয়া হয়েছে সেও বুঝে। এটা বুঝতে হলে অনেক পড়াশোনা করছে। তাবিজ লেখে ও এত পড়াশোনা জানে না। এই জন্য যেহেতু এখানে জানা নাই যে এখানে ভালো জিনিস লেখা নাকি খারাপ জিনিস লেখা, কুফরি কালাম করা নাকি কোন কোরআনের আয়াত লেখা, এজন্য আমাদের মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন যে এই জাতীয় অক্ষর দিয়া কোন ধরনের তাবিজ লেখাও জায়েজ নাই, এই অক্ষরের তাবিজ শরীরে ধারণ করাও যায় না। যেহেতু আমি জানি না এখানে কি লেখা। অধিকাংশ তাবিজ যেগুলো উল্টা পাল্টা, এগুলোর ভিতরে এই আবিজাবি জিনিস, গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া থাকে। আল্লাহ বাদে যদি কোনো নবীর কাছেও সাহায্য কেউ চায়, এটা কুফরি না? হ্যাঁ, কোন ওলি আউলিয়া, কোন ফেরেশতা কারো কাছে আল্লাহ বাদে সাহায্য চাওয়ার সুযোগ নেই। এখন এই তাবিজগুলোর মধ্যে কি চাওয়া হয়েছে জানা নাই, সুতরাং এই জাতীয় অক্ষরের, আরবি অক্ষরের তাবিজ নেওয়াও যাবে না, এটা দেওয়াও যাবে না। বাকি কোনটা নেওয়া যাবে? যেখানে কোরআনের আয়াত আছে। সাহাবায়ে কেরাম, এই তাবিজ সাহাবায়ে কেরামদের থেকেই আসছে। কিভাবে? রাসূল 3 কুলের ফজিলত বলছেন, সূরা ফাতিহার ফজিলত বলছেন, বিভিন্ন আয়াতের ফজিলত, বিভিন্ন দোয়ার ফজিলত বলছেন। অনেক গ্রাম্য সাহাবী এমন ছিলেন যারা এটা মুখস্থ করতে পারে না, পড়তেও পারে না, কিচ্ছুই পারে না, একেবারে দুর্বল। তারা এইটা আমল কিভাবে করবে, এইটার ফায়দা ফজিলত কিভাবে পাবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবায়ে কেরামকে অনুমতি দিলেন যে তোমরা এই সূরাগুলো কাগজে বা যে কোনো, ওই সময় তোর কাগজ ছিল, পাতা বা ইত্যাদি, যার মধ্যে লেখা যায়, ওইটার মধ্যে লেখা শরীরে ধারণ করো। তাহলে এইটা পড়লে যেই ফায়দা হইতো, শরীরে লেখা ধারণ করলে একই ফায়দা হবে, বাকি পড়লে 2টা ফায়দা হবে। আর শরীরে ধারণ করলে একটা ফায়দা, পড়লে পড়ার একটা নেকি হয়। কোরআনের একটা আয়াত পড়লে কি হয়? কয়টা নেকি? 10টা নেকি কমপক্ষে, এই সওয়াবটা হয়। আপনি 3 কুল পড়লেন, সওয়াবও পাইলেন, আবার সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ খতমের সওয়াবও পাইলেন, আবার এইটার দ্বারা যে ফায়দা সেটাও পাইলেন। কিন্তু লেখা শরীরে ধারণ করলে শুধু ফায়দা পাওয়া যায়, নেকি পাওয়া যায়, যেহেতু পড়তেছে না সে। তো যেই সাহাবায়ে কেরাম
এই আয়াত পড়তে পারতেন না, দোয়া মুখস্থ করতে পারতেন না, একেবারে দুর্বল বুড়া হয়ে গেছেন। এদেরকে যারা পারতেন এরা লেখা লেখা এই ফজিলতের আমলগুলো, ফজিলতের সূরাগুলো, ফজিলতের দোয়াগুলো তাদের শরীরের মধ্যে লাগাই দিতেন। এর দ্বারা এর ফজিলত ফায়দা তারা পাইতো, উপকারটা তারা পাইতো, চিকিৎসা তারা পাইতো। ওখান থেকেই এর সূচনা হয়। এই তাবিজের বিষয়ে আমাদের সমাজে এক ধরনের লোক তো আছে, তারা বলে যে সব শিরিক, শিরিক, তাবিজ একেবারে শিরিক। এটাও যেমন ভুল কথা, আবার যারা সব কাজের মধ্যে খালি তাবিজ খোঁজে এটাও ভুল। অর্থাৎ যদি আপনি দোয়া, আয়াত ইত্যাদির মাধ্যমে তাবিজ লেখেন এবং মনে করেন যে এটার কোনো ক্ষমতা নাই, আল্লাহ তাআলা সব কিছু করেন, তো এটা ঔষধ হিসাবে আমি ব্যবহার করতেছি, দাওয়া, কোনো সমস্যা নেই। বাকি কুফরি কালাম, এমন এমন তাবিজ এগুলোর মধ্যে আল্লাহ বাদে গৈরুল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়েছে, এই জাতীয় তাবিজ নেওয়াও জায়েজ নেই, দেওয়াও জায়েজ। এবং কেউ যদি মনে করে যে তাবিজেই ভালো করে, তাবিজেরই ক্ষমতা, এটাও ঠিক না। এই যে সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা একে অপরকে তাবিজ করে, জাদু করে, এই জাদু করা বড় মারাত্মক জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জাদু করার পরে রাসূল অসুস্থ হয়ে গেছে। দুইজন ফেরেশতা, মাথার কাছে একজন, পায়ের কাছে একজন, এসে একে অপরকে জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে ওরা। বলে যে জাদু করছে। কে? লাবিদ ইবনে আসাম, নামও বলে দিছে, ইহুদি, অমুক ইহুদি, সে তাকে জাদু করছে রাসূল। এরপর জিজ্ঞেস করছে কিসের মাধ্যমে জাদু করছে। তখন আরেক ফেরেশতা উত্তর দিতেছেন স্বপ্নের মধ্যে যে মাথা আঁচড়ানোর যে চিরুনি, ওই চিরুনির ভিতরে কিভাবে, বলে যে চিরুনির ভিতরে যে মাথার চুল থাকে, ওই চুলের মাধ্যমে ওই চিরুনির ভিতরে তারা জাদুটা করছে। এরপর জিজ্ঞাসা করছেন যে কোথায় এটা রাখছে, কোথায় জাদু কইরা। তখন আরেক ফেরেশতা জবাব দিচ্ছেন যে এই জাদু করে তারা অমুক কুয়া, বিইরে জারওয়ান, এই জারওয়ান নামক কুয়া, ও জঙ্গলের মধ্যে একেবারে, ওই কুয়ার মধ্যে একটা পাথর রাখছে, এরপরে ওইটা রাখছে আর একটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখা রাসূলকে জাদু করা হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওখানে গেছেন, গিয়া দেখেন যে কুয়ার পানি জাদুর প্রভাবে নীল হয়ে গেছে। জাদুর প্রভাব এত, কুয়ার পানি পুরোটা নীল রং ধারণ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তখন এই দুই সূরা নাযিল হয়েছে, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। রাসূল দুই সূরার মধ্যে মোট 11টা আয়াত, এক একটা আয়াত তেলাওয়াত করছেন আর এক একটা গিট্টু খুলে গেছে। ওরা ওখানে গিট্টু মারছে। 11টা আয়াত পড়ছেন তো 11টা গিট্টু খুলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মি জান আয়েশা সিদ্দিকাকে বলতেছেন যে আমার কাছে মনে হইতেছে যে আমাকে কেউ রশি দিয়ে আমার হাত, পা, শরীর সব বাইধা রাখছিল। যখন এটা আমি খুলে ফেলছি তো আমার কাছে মনে হয়েছে যে আমার বাঁধগুলো খুলে দিছে, আমার শরীরটা সুস্থ হয়ে গেছে। এই জাদুর এমন প্রভাব আছে, এইগুলো মানুষ করে, মহিলারা বেশি, বুঝছেন? এরা স্বামীরে একেবারে আপন বানাইতে চায়, মানে কারো কাছে যাইতে দিব, এই স্বামী খালি ওনারা একলা, এই স্বামীর মায়ের কাছেও যাইতে চায়। পরে কি করে, বেশি মোহাব্বত করতে গিয়া তাবিজ কইরা স্বামীর এবারে পাগল বানায়। হাজারো নজির ইতিহাস আমাদের জানা আছে। মাইরা পর্যন্ত ফালায়, কেন? একা খাইব। এই যে একটা মনোভাব, এটা দূর করা উচিত সমাজের মধ্যে। কেউ কাউকে নিজের মানে অধিকার দিতে চায় না, দিতে গিয়া পরে এই ক্ষতিগুলো করে ফেলে। কখনোই করবেন না।
আপনার রিজিকে যা আছে আপনি তাই তো পাবেন, কি বলেন? এই স্বামীর কাছে সবাই হক পায়, আপনি যেমন তার কাছে পাওনাদার হক পান, স্বামীর মাও তার কাছে পাওনাদার হক পায়, ঠিক না? অবশ্যই। এই আপনার স্বামীর জান্নাত তার মায়ের পায়ের নিচে, আপনার পায়ের নিচে না, কি বলেন? নাকি বিয়ে করার পরে বউয়ের পায়ের নিচে জান্নাত চলে যায়? হ্যাঁ, এই যে এক সমাজ, এই সমাজের মধ্যে এই মিলতে পারে না। বউ শাশুড়ি বিপরীত আছে, একেবারেই অল্প। যত জায়গা বলেন এই পরিস্থিতি, একটা হিংসা কাজ করে এখানে। কেন হিংসা কাজ করে? যার যার দায়িত্ব শেষে পালন করে, যার যার হক শেষে বুঝে নেন, তাহলেই তো হয়। স্বামীর কাছে তার ভাই হক পায়, তার বোন হক পায়, ঠিক কিনা? স্বামীর কাছে তার বন্ধু বান্ধব পরিচিত জন, তাদেরও হক আছে। আল্লাহ এই সিস্টেম রাখছে, স্বামী স্ত্রী বিবাহ হবে, আপনারও একটা হক আছে, কিন্তু তার যারা আগে যারা ছিল এরাও আছে, ঠিক কিনা? নাকি আপনি আসার পরে সব বাদ আপনি একা? এমন না, এমন না। সবাইকে নিয়ে মিলেমিশে থাকেন, তাহলে আর জাদু করার প্রয়োজন পড়বে। আজকে এই সমস্যাটা তৈরি হয়। এবং শুধু কি স্ত্রী, অনেক শাশুড়িও আছে যায় জাদু কইরা, একেবারে স্বামী স্ত্রী আলাদা কইরা ওলারে আর একটা বিয়ে করাইবে, ঠিক না? এই বউ চলবো না, আর একজন যে ভালো হইব আপনি বললো কি? আজকে এই সমাজে প্রত্যেকে যদি, বউ যদি মনে করতো যে আমার মা, আমার স্বামীর আম্মা মানে আমারই আম্মা, আর শাশুড়ি যদি মনে করতো যে আমার সন্তানের আদরের স্ত্রী, সে আমার মেয়ের মতো, দেখতে না আর কোনো ঝামেলা থাকবে। এত হিংসা হিংসি, রেষারেষি, ঝগড়া কেন? এই যে কে মারা গেল, র্যাব সদস্য না আর্মি সদস্য? গুলি করে মারা গেল। হ্যাঁ, গুলি করে মারা যাওয়ার পরে লেখছে যে আমার স্বর্ণবর্ণ যা আছে সব আমার বউ পাইব, আর টাকা পয়সা যা আছে সব আমার মায় খাইব, আমি চলে যাই। বুঝছেন? নিজে আত্মহত্যা করছে নিজের বন্দুকের দ্বারা। এটা কেন? একটা মানুষ যে কত প্রেসারে থাকে, আপনারা মিলে জুলে পুরুষটাকে একেবারে পাগল বানাই দিতেছে, ঠিক কিনা বলেন? কিছু ভালো আছে, কিছু ভালো আছে, অনেক জায়গায়, আমার অধিকাংশ জায়গায় দিনদার ফ্যামিলি, এই জায়গার মধ্যে দিন নেই। আরে দিন কি খালি নামাজ পড়ার তালিম করা? দিন কি খালি বোরকা পরা? আরে দিন তো এইটা, যার যার হক তার তার কাছে পৌঁছা। সমাজ যদি আমি মানুষের সাথে যদি হিংসা রেষারেষি বন্ধ না করতে পারি, আমার ইসলামই তো হলো না। ইসলাম 5 জিনিসের সমন্বয়। ইবাদত এটা হলো একটা, আকায়েদ বিশ্বাস এটা হলো একটা, মুআমালাত আমার টাকা পয়সা লেনদেন ব্যবসা বাণিজ্য এটা একটা, মুআশারাত এই মুআশারাত হলো এই আচার ব্যবহার, সবার সাথে আমার সৌহার্দ্যপূর্ণ ইনসাফপূর্ণ মুহাব্বতের আচরণ হবে, কেউ যেন আমার থেকে একটা কথার মাধ্যমে কষ্ট না পায়। 5 নম্বর হলো আখলাক, আমার অন্তরে যত দোষ আছে গুনাহ আছে এই সব আমি পরিষ্কার করব, তাহলে আমি মুসলমান। এই 5টা জিনিসের সমন্বয় ইসলাম হয়। আজকে আমাদের মধ্যে যেটা আছে শুধু একটু নামাজ রোজা ইবাদত তাবলীগ, একটু ওই দ্বীনি কাজ করি, ও একটু বয়ান করে ওয়াজ করি, ওই দ্বীনি তালিম করলাম, এই করলাম, আর আমি মনে করতেছি যে আমি বড় হুজুর, আমার তে বড় হুজুর আর কে আছে? অথচ আমার অন্তরে হিংসা, অথচ আমার মধ্যে গীবত শিকায়েত, অথচ আমার মধ্যে মানুষের সাথে সুসম্পর্ক নাই, অথচ আমার দ্বারা 10 জন 100 জন কষ্ট পাইতেছে, আর আমি মনে করে বসে আছি যে আমি বড় হুজুর, আমার থেকে ভালো কে আছে? আমিই ভালো। বউ মনে করে আমি ভালো,
স্বামী মনে করে আমি ভালো, ও খারাপ, পরে লাগে ঝগড়া। অথচ প্রত্যেকে যদি মনে করতো যে না আমার দোষ এমন এমন, এই বিষয়গুলো আমার অপরাধ, আমার দোষ এইটা, আমি খারাপ, উনি ভালো, সে মনে করতো যে আমি খারাপ, আমার স্ত্রী ভালো, জীবনেও ঝগড়া লাগবে? কোনদিন লাগে কেন? সবার মধ্যে অহংকার কাজ করে। আমি এত ভালো মানুষ, আমার হকটা আদায় করলাম না, দাঁড়াও তোমার আমি দেখাই দিই। এই অহংকার যখন কাজ করে তখনই ঝগড়া দ্বন্দ্বের সৃষ্টি হয়, তখন এই রেষারেষি তৈরি হয়, তখন একজনে আরেকজনকে মানতে পারে না। এই দেখেন কত স্বামী স্ত্রী তালাক হয়ে যাচ্ছে, তাই না? কত বেশি তালাক হয় কাদের? জানেন? যারা চাকরি করে, বউ চাকরি করে, জামাইও চাকরি করে, দুইজনেরই পয়সা। বউ মনে করে আমারে ঢুকবে, আমাকে আমি ক্ষমতা, যাও তোমার কিছু বাধা দিলেই চলে যায়। এই সব কিছুর পিছনে মূল কারণ হলো অহংকার। একে অপরকে মানতে পারে না, নিজের হক 100 ভাগ দাবি করে, আর একজনের হক চাইরা নাও দেন। এটার কারণে এই সমাজের মধ্যে এই পরিস্থিতি তৈরি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জাদু করা হয়েছে। কেন? হিংসার কারণে জাদু করেছে। জাদু করার পরে এই সূরাতুন নাস, সূরাতুল ফালাক এটা নাযিল হয়েছে। সূরা ফালাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলেন, আউযু বিরাব্বিল ফালাক। ফালাক মানে হলো রাতের পরে যে আলো আসে, সকাল, ভোর, প্রভাত। প্রভাতের মালিকের কাছে আমি আশ্রয় গ্রহণ করতেছি। কুল, হে নবী আপনি বলেন, আউযু, আমি আশ্রয় গ্রহণ করতেছি, আশ্রয় নিতেছি রব্বিল ফালাক, প্রভাতের মালিক যে আল্লাহ, যে আল্লাহ যদি চাইতেন আর আলো হইতো না। ঠিক কিনা বলেন? ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান, হে নবী আপনি বলেন, আল্লাহ যদি এই রাতকে একেবারে লম্বা করে দিতেন আর শেষ হইতো না, মান ইলাহু, কে তোমাদের মাবুদ থাকতো, ইয়াতিকুম বিজিয়া, যে আলো নিয়ে আসতো, সকাল বানাই দিত, কেউ এমন একজন খোদাও তোমাদের নাই, আছে বলেন? আল্লাহ যদি এই রাত্রের পরে সকাল না নিয়ে আসতেন, দুনিয়ায় এমন কারো কোনো ক্ষমতা নাই, এমন কোন প্রভু নাই, এমন কোন মালিক নাই যে আবার সকালটাকে নিয়ে আসতে পারে। এটা আল্লাহ তাআলার একটা বড় দান, মহাদান। পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে 6 মাস দিন, 6 মাস রাত, 6 মাস রাত থাকে, 6 মাস দিন থাকে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য কত আরামের ইন্তজাম করছেন। যেই রাত আসে, রাত শেষে আবার সকাল আসে, এটা মালিকের একটা দান, এটা আল্লাহর একটা মহাদান। এজন্য আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে, কুল, হে নবী আপনি বলেন, আউযু বিরাব্বিল ফালাক, প্রভাতের মালিক, প্রভাতের রব আল্লাহর কাছে আমি আশ্রয় গ্রহণ করতেছি। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, আমার মালিক, আমার আল্লাহ যা যা কিছু দুনিয়ার মধ্যে বানাইছেন, দুনিয়ায় কত কিছু আমার আল্লাহ তাআলা বানাইছে, সব কিছুর যত অনিষ্টতা আছে, সার আছে, খারাপ দিক আছে, এর থেকে আল্লাহর কাছে আমি পানা চাইতেছি। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, আমার আল্লাহ তাআলা যা কিছু দুনিয়ায় সৃষ্টি করেছেন, মানুষ বানাইছেন, মানুষের যেমন একটা ভালো দিক আছে, মানুষের আবার তেমন একটা খারাপ দিক আছে। জিন্নাত বানাইছেন, জিন্নাতের কিছু ভালো দিক, আবার জিন্নাতের কিছু খারাপ দিক। দুনিয়ায় যত বিচ্ছু বানাইলেন, এর মধ্যে আল্লাহ তাআলা কিছু ভালো দিক রাখছেন, আবার কিছু খারাপ দিক। আমার আল্লাহ সাপ বানাইছেন, এর মধ্যেও ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিকও আছে। দুনিয়ায় এমন কোন জিনিস নাই যেই জিনিসের মধ্যে ভালোর দিকটা নাই। ভালোর দিকটা যেমন আছে, আবার খারাপের দিকটাও তেমন আছে। মানুষ বানাইছেন, মানুষের মধ্যেও যেমন ভালোর দিক আছে, অনেক ভালো, আবার মানুষের মধ্যে এমন আছে অনেক খারাপের সে খারাপ হতে পারেন। আমার নবীকে আল্লাহ বলতেছেন, নবী আপনি বলেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি, পানা চাইতেছি, মিন শাররি মা খালাক,
আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার যে খারাপ দিকটা অনিষ্টতা আছে তার থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাইতেছি। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। তৃতীয় আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন আল্লাহর কাছে আমি আশ্রয় চাইতেছি গাসিকিন, গাসিক মানে হলো অন্ধকার রাত, ইযা ওয়াকাব যখন তার অন্ধকার আরো গভীর হয়। আল্লাহর কাছে অন্ধকার রাত থেকে আমি আশ্রয় চাইতেছি, পানাহ চাইতেছি যখন তার অন্ধকারটা আরো গভীর হয়ে যায়, অন্ধকারটা ঘনীভূত হয়ে যায়। এর দ্বারা বোঝা যায় অন্ধকার এটা একটা মুসিবত। কারণ যত মানুষ অন্যায় কাজ করে সব অন্ধকার রাতের মধ্যে করে, ঠিক কিনা জোরে বলে। পাকিস্তান ভারতের উপর হামলা করলো, সেটাও করলো অন্ধকার রাতের মধ্যে। ভারত পাকিস্তানে হামলা করলো, সেটাও করলো রাতের বেলা, ঠিক কিনা জোরে বলেন। রাত অন্ধকার রাত, এটার মধ্যে যত অন্যায়কারী অন্যায় করে, যত চোর আছে সব চুরি করে বেশিরভাগ রাত্রেবেলা, যত ডাকাত আছে বেশিরভাগ রাত্রেবেলা, যত ধরনের মানুষ যত ধরনের গুনাহ করলো বেশিরভাগ গুনাহ রাত্রেবেলা হয়। এর দ্বারা বোঝা যায় এই রাত্রটা এটা একটা মুসিবতের জিনিস। এটা যেমন ভালো জিনিস, এটার মধ্যে মুসিবতও আছে। আমার আল্লাহ তাআলা নবীকে বলছেন, ও নবী আপনি বলেন আল্লাহর কাছে আমি পানাহ চাই গভীর রাত থেকে, অন্ধকার রাত থেকে। যখন তার রাতটা আরো গভীর হয়, আরো অন্ধকার হয়, যখন ঘনীভূত হয়, এর দ্বারা বোঝা গেল অন্ধকার রাত, অন্ধকার এটা একটা মুসিবত। ওই যে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের মধ্যে চলে গেছেন, অন্ধকারের মধ্যে উনি ঢুকে গেছেন, ওই জায়গার মধ্যে কিছুই দেখা যায় না, অন্ধকার। ফানাদা ফিস যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অন্ধকারের মধ্যে বসে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাকছেন, ও আল্লাহ আমি তো মুসিবতের মধ্যে, অন্ধকারের মধ্যে পড়ে গেছি, মাছের পেটের মধ্যে ঢুকে গেলাম, এই জায়গার মধ্যে কোনো আলো নাই, এই জায়গাটা তো বড় অন্ধকার। ও মালিক এই অন্ধকার থেকে তুমি আমাকে বাঁচাও, কারণ আমি অন্যায় করেছি, আমি নিজের উপর জুলুম করেছি, আমি অপরাধী। ও আল্লাহ তুমি আমাকে অন্ধকার থেকে বাঁচাইয়া দাও। এর দ্বারা বোঝা গেল অন্ধকার এটা মানুষের জন্য বড় বিপদ। বিভিন্ন ভাবে অন্ধকার আসে, কোনটা হলো বাস্তবে অন্ধকার, কোনটা বাস্তবে অন্ধকার না, কিন্তু এটা অন্ধকার। বাস্তবে অন্ধকার কোনটা কয় রাতের আধার, এটা একটা বাস্তবে আধার অন্ধকার। আর বাস্তবে না কিন্তু অন্ধকার, সেটা কোনটা কয় গুনাহের অন্ধকার। আপনি এমন জায়গার মধ্যে গিয়া পৌঁছাইছেন, এমন জায়গার মধ্যে গেছে যেই জায়গায় সবাই নাচতেছে, গান গাইতেছে, এ বাবাজিরা এটাও একটা অন্ধকার। এই অন্ধকার থেকে যদি বাঁচতে চান আপনাকে অন্ধকার থেকে পালাইতে হবে, এই অন্ধকারে আর থাকা যাবে না। এমন জায়গার মধ্যে গেছেন সবাই মিলে মদ জুয়া আড্ডাখানা করতেছে, এটাও একটা অন্ধকার। আপনি এমন জায়গার মধ্যে গেছেন সব মানুষ গীবাত শিকায়েতের মধ্যে লিপ্ত, এটাও একটা অন্ধকার। আল্লাহর কাছে আশ্রয় চাও ও মালিক। এই মানুষগুলো অন্ধকারের মধ্যে আছে, কবিরা গুনাহ করলো, একটা একটা কবিরা গুনাহ অন্ধকার। এরা দোকানের মধ্যে চায়ের দোকানে বসে সবগুলো গীবাত শিকায়েত করতেছে, দোকানটা পুরো অন্ধকার। আল্লাহর কাছে তখন পানাহ চাইতে হবে, ও আল্লাহ তোমার কাছে আমি পানাহ চাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মালিক এই অন্ধকার থেকে আমাকে বাঁচাও, কারণ এই কবিরা গুনার মধ্যে যদি আমি লিপ্ত হয়ে যাই আমার ঠিকানা জাহান্নাম ছাড়া অন্য কোনো জায়গায় হবে না, জাহান্নামে আমাকে যেতে হবে। আমি গুনাহের অন্ধকারে পড়েছি, ও আল্লাহ তুমি আমাকে অন্ধকার থেকে বাঁচাও। দেখবেন আল্লাহ আপনাকে বাঁচায় দিবেন, আল্লাহ বাঁচাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করেন, আমার আল্লাহ তাআলা বাঁচায় দিবেন। যদি আল্লাহ না বাঁচাইতেন আল্লাহ নবীকে অন্ধকার থেকে আশ্রয় চাওয়ার জন্য বলতেন না। আল্লাহ নবীকে অন্ধকার থেকে আশ্রয় চাওয়ার জন্য বলছেন, আপনি আমিও যদি অন্ধকারের মধ্যে পড়ে যাই ওই অন্ধকার থেকে আশ্রয় চাইলে মালিক আশ্রয় দিবেন। আপনার আমার ঘরটা অন্ধকার,
গুনাহ চলতেছে, নাচ গান চলতেছে, ওই অন্যায় অপরাধ জেনা ব্যভিচার চলতেছে। হে বাবারা, এই অন্ধকারের মধ্যে যদি থাকেন বড় ধ্বংসের মধ্যে পড়ে যাবেন। এই ঘরটাকে আলোকিত বানান। যদি আলোকিত না বানাইতে পারেন, আপনার যদি ক্ষমতা না থাকে, আপনি মালিকের কাছে বলেন, ও মালিক, আমার অন্ধকার ঘরে আমি আর থাকতে চাই না, আমার ঘরটা তো বড় অন্ধকার হয়ে গেছে। আল্লাহ, অন্ধকার ঘর থেকে আমাকে তুমি নাজাত দাও। এই ঘরে যারা থাকতেছে সব মানুষগুলোকে ভালো বানিয়ে দাও, আমাকেও তুমি তৌফিক দাও, সবাই যেন গুনাহ থেকে বাঁচতে পারে। ও মালিক, সেই পরিস্থিতি তুমি তৈরি করে দাও। যদি আপনি না পারেন, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আপনি ঘর থেকে বের হয়ে যান। এই ঘরের বাসিন্দা যদি অন্ধকারের মধ্যে থাকে, আপনিও যদি অন্ধকারে থাকেন, বড় বিপদ। ঠিক কিনা বলেন? অন্ধকারের মধ্যে যদি বসে থাকেন, বড় বিপদ। বিপদ এই কারণেই তো মালিক অন্ধকার থেকে আশ্রয় চাওয়ার জন্য নবীকে বলছে, ও নবী, আপনি অন্ধকার থেকে আশ্রয় চান। এ বাবাজিরা, দুনিয়ার যত ধরনের অন্ধকার আছে, যত ধরনের গুনাহের কাজ আছে, যত ধরনের অন্যায় অপরাধ নাফরমানি আছে, সবগুলো অন্ধকার। যদি অন্ধকার থেকে না বাঁচেন, বড় বিপদ আপনার জন্য অপেক্ষা করতেছে। কেমনে বাঁচবেন? ইউনূস আলাইহিস সালাম যেমনে বাঁচছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পড়বেন, অন্ধকার থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। আল্লাহ তাআলা ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার মালিক বলেন, আমার নবী ইউনূস আমার কাছে অন্ধকার থেকে পানা চাইলো, আমি তাকে অন্ধকার থেকে মুক্তি দিলাম, দোয়া কবুল করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, তদ্রূপ যদি কোন মুমিন অন্ধকারের মধ্যে পড়ে আর আমার কাছে আশ্রয় চায়, পানা চায়, আমিও তাকে অন্ধকার থেকে নাজাত দিয়া সোজা মুক্তির রাস্তা করে দেই। এ বাবাজিরা, এর দ্বারা বোঝা গেল, আপনি আমিও যদি অন্ধকারের মুসিবতে পড়ি, আল্লাহর কাছে যদি আশ্রয় চাই, আশ্রয় দেওয়ার মালিক আমার আল্লাহ। ঠিক কিনা? কেমনে আশ্রয় চাবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ব। দেখবেন, এই গুনাহের মজলিস থেকে আল্লাহ আপনাকে উঠাইয়া ভালো কোন মজলিসে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সব অন্ধকার থেকে মুক্তি দেন। এই পুরা দুনিয়া অন্ধকার, শুধুমাত্র যেখানে দিনের কথা হয়, দিনের কাজ হয়, দিনের আলোচনা হয়, ওই জায়গাগুলো আলোকিত। আর সব অন্ধকার, অন্ধকারে ভরা, গুনার গুনাহ। আপনার আমার ঘরের দিকে তাকাইছি, আপনি আমি, বছরে একদিন কোরআন তেলাওয়াত হয় না, ওখানে হয় গান বাজনা, টিভি, সিনেমা, ভিসিআর, বেপর্দা, বেহায়াপনা, জেনা, বেবিচার। এই অন্ধকারের মধ্যে থাইকা জান্নাতের আলো কেমনে হবে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সব ধরনের অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসার তৌফিক দান। বলে না, অন্ধকার জগতে ঢুকে গেছে, নাফরমানির সব জগৎ অন্ধকার, এখান থেকে বের হতে হবে। আল্লাহর কাছে আশ্রয় চাইলে আল্লাহ বের হওয়ার তৌফিক দিবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।